3 নম্বরে বলছে দেওয়া আছে 15 cot a সমান 8, তাহলে sin a ও sec এর মান বের করতে বলছে। তাহলে given that sin a 15 cot a সমান 8, তাহলে এটা থেকে শুধু cot a বের করি। cot a সমান 8/15, মানে 15 cot এর সাথে গুণাকারে আছে, তাহলে 15 এই বাম পক্ষ থেকে ডান পক্ষে দিলে 8 এর নিচে মানে ভাগাকারে হয়, তাহলে এটা হলো 8/15 cot এর মান পেলাম। তাহলে বের করতে বলছে sin a ও sec a, তাহলে sin a sec a বের করতে হলে আমাদের কি ভূমির যে লম্ব লাগবে, তারপর ভূমি লাগবে, অতিভুজ লাগবে। তাহলে cot a তে কি আছে? cot a হলো tan এর উল্টো, tan আর লম্ব বাই ভূমি, তাহলে cot a আছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আছে ভূমি সমান 8 আর লম্ব সমান 15, তাহলে এই জায়গা থেকে আমরা অতিভুজ বের করতে পারি। অতিভুজ সমান হবে √15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে 15 কে স্কয়ার করলে হয় 225 প্লাস 8 কে স্কয়ার করলে হয় 8 8 64, তাহলে 4 আর 5 9, 4 6 আর 2 8, 289 কে রুট করলে হয় 17, তাহলে অতিভুজ পেলাম 17। তাহলে বলছে sin আর sec এর মান, তাহলে অতএব sin a হলো সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 15 অতিভুজ 17, এই পেলাম sin a। আরেকটি বলছে sec a, অতএব sec a সমান sec হবে cos এর উল্টো, তাহলে cos হলো কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো 17 আর ভূমি হলো 15, এই দুইটি অ্যান্সার। 4 নম্বরে বলছে ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং AB সি কোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে বলছে। তাহলে আগে সমকোণী একটা ত্রিভুজ আঁকি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে বলছে সি কোণ সমকোণ, তাহলে এইটা তো আমাদের সমকোণ, তাহলে এইটা হবে সি কোণ। তাহলে অন্য দুইটা, এইটা এ দিতে পারি, এইটা বি দিতে পারি। তাহলে বলছে এ বি সমান 13, তাহলে এইটা হয় 13, আর বলছে বিসি, তাহলে বিসি সমান 12, আর বলছে এবং এ বি সি কোণ, তাহলে এ বি সি কোণ এই কোণটা বলছে, এই কোণটা হলো আমাদের থিটা। এই তাহলে এই জায়গায় সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে হলে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো জানা থাকা লাগে। তাহলে এই এ বি এইটা তো আমাদের অতিভুজ, এটা বোঝা যায়, সবচেয়ে বড় বাহু যেটা সমকোণী ত্রিভুজের ওইটা অতিভুজ। এখন আছে বিসি আর এসি, তাহলে এই দুইটার ভিতরে কোনটা ভূমি কোনটা লম্ব? তাহলে লম্ব আর ভূমি নির্ভর করবে কোণের উপরে, তাহলে এইটা যদি কোণ হয়, কোণের সাথে যেই বাহুটা থাকে ওইটা হলো সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুই হলো ভূমি, আর বিপরীত বাহু হলো এই কোণের বিপরীতে যেই বাহুটা থাকে ওইটা হলো বিপরীত বাহু। তাহলে এসি এইটা হলো বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু হলো লম্ব, তাহলে ভূমি হয় বিসি আর লম্ব এসি, আর অতিভুজ আছে এবি। তাহলে দেওয়া আছে, তথ্যগুলো লিখি আগে। দেওয়া আছে এ বি সমান 13 আর বিসি সমান 12, তাহলে এসি এর মানটা বের করতে হবে। তাহলে এসি কি হয় আমাদের? এসি হলো ভূমি, তাহলে ভূমি সমান √অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ 13 স্কয়ার মাইনাস
লম্ব স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার। তাহলে 13কে স্কোয়ার করলে হয় 169, 12কে স্কোয়ার করলে 144। তাহলে রুট ওভার 4 আছে 9, 5, 6 আছে 4 আছে 6, 2, 25, তাহলে হয় 5। তাহলে এসি পাইলাম আমরা 5। তাহলে এ বি, বিসি, এসি মানে অতিভুজ, ভূমি, লম্ব সবগুলোই পেলাম। এখন মান বের করব। তাহলে বলছে সাইন থিটা বের করতে হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তাহলে সাইন থিটা সমান হয় সাগরে লবণ আছে, তাহলে লম্ব হলো এইটা, লম্ব হলো এইটা। তাহলে লম্ব 5, অতিভুজ 13। আর বের করতে হবে কস থিটা। তাহলে কস থিটা সমান কবরে ভূত আছে, তাহলে ভূমি 12, অতিভুজ 13। আরেকটি আছে ট্যান থিটা, 13 লম্বা ভূত, তাহলে লম্ব 5, ভূমি 12। এই তিনটা অ্যান্সার। এই জায়গায় আবার একটু বলি, সাইন থিটা মানে সাগরে লবণ আছে, তাহলে লম্ব 5, যেহেতু এইটা আমাদের থিটা, থিটার বিপরীত বাহু হলো লম্ব, আর সন্নিহিত বাহু মানে থিটার সাথে যে সন্নিহিত বাহু ওইটা হলো ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এই লম্ব এটা অতিভুজ। কস থিটা কবরে ভূত আছে, তাহলে ভূমি হলো এইটা, সন্নিহিত বাহু হলো ভূমি, তাহলে 12 দিলাম, আর আছে মানে অতিভুজ 13। আর ট্যান থিটা 13 লম্বা ভূত, তাহলে লম্বা মানে লম্ব, তাহলে লম্ব 5 আর ভূমি হলো 12। তাহলে এই তিনটা অ্যান্সার।